নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু পটলের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলো ভালো মতো ধুয়ে পটলের গায়ে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোলা আমি সম্পূর্ণ ছাড়াবো না, কিছুটা খোলা রাখবো আর কিছুটা ছাড়িয়ে নেবো। পটলের দেখুন, যে পটলগুলো খোলা ছাড়িয়েছিলাম সেগুলো আমি কিভাবে ভাগ করছি দেখিয়ে দিলাম। যেগুলো বড় 3 ভাগ করলাম, যেগুলো ছোট আমি 2 ভাগ করলাম। এইভাবে প্রত্যেকটা আমি আলু আর পটল কেটে নিলাম। আমি দুটো আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি হয়েছে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, যাতে যখন পটলটা ছাড়বো যাতে তেলটা গায়ে না ছিটকায়। দিয়ে পটলটা সামান্য একটু নুন দিয়ে একটু ভালো মতো লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। পটলটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে আমি সেই তেলেই আলুটাও ভেজে নেব। আলুটাও আমি নুন হলুদ দিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নিয়ে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। যেখানে পটল রেখেছি তার মধ্যে আলুটা আমি রেখে দেবো। আলু পটলের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। এদিকে একটা মশলা করব, তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা নিয়েছি কিশমিশ, আর দিলাম হচ্ছে 1.5 চামচ মতো সাদা তিল, 1 ইঞ্চি মতো দিয়ে দেবো আদা, 2টো কাঁচা লঙ্কা দেবো আর একটা টমেটো। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা ধনে, দিয়ে এবার খুব ভালো মতো পেস্ট করে নেব। এবার কড়াইতে আরও 1 চামচ মতো তেল দিয়ে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2-3টে মতো দারচিনি আর 2টো ছোট্ট এলাচ, আর দেবো 1 চামচের মতো সাদা জিরে। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু আমি ভাজা ভাজা করে নেব। ফোড়ন দিয়ে দেখবো যখন একটা সুন্দর গন্ধ আসছে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটায় আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো আমাকে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি জলটা দেব না, জলটা আমি পরে ব্যবহার করব, মশলা বাটি ধোয়া জলটা। মশলাটা আগে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। ধনেটা আর গুঁড়ো দেবো না, যেহেতু গোটা অবস্থাতেই বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি সম্পূর্ণ ঝালের জন্য। দিয়ে এবার খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। যত ভালো মতো মশলা কষানো হবে তত ভালোই কিন্তু রান্নার স্বাদ আসবে। সাদা তিল আর কিশমিশ দিয়ে এইভাবে নিরামিষ আলু পটল রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মশলাটা আমি মিনিট 2-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে, এবং সাইড থেকে কিন্তু আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, এবং গুঁড়ো মশলা বাটা মশলা সব কিছুই কিন্তু খুব ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে আলু পটলটা, যাতে আলু পটলের মধ্যে মশলাটা আমার খুব ভালো মতো ঢুকে যায়। তাই সময় নিয়ে আমি আলু পটলটা মশলার সাথে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন এটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু টেক্সচারটাও খুব সুন্দর আসবে। একটু সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব। তারপর মিক্সির বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেবো, সেটাও কিন্তু খুব সামান্য। সেটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিনিট 3 থেকে 4 মতো এটা আমি ঢেকে দেবো, যাতে খুব ভালো মতো এটা আমার সেদ্ধ হয়ে যায়। আলু পটলটা খুব সুন্দর কিন্তু এতে সুসেদ্ধ হবে। কষানোর সময় তো সেদ্ধ হবেই, এছাড়া যখন এই জল দিয়ে ঢাকা দেবো তখনও সেদ্ধ হয়ে যাবে। যারা আজকে চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন আমার খুব ভালো মতো আলু পটলটা মশলার সাথে কষে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রেভির জন্য জল। আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সেই কফি কাপের কিন্তু 1 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে এবার খুব ভালো মতো এটাকে আমি ফুটতে দেবো। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এই সময় দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য চিনি, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে।
খুব ভালো মতো চিনিটা দিয়ে ফুটাতে হবে এটাকে। তারপর এর মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন আমি কিন্তু সাইডে যেটুকু মশলা লেগে আছে সেটুকুও কিন্তু ভালো মতো কাচিয়ে নিয়ে ঝোলের মধ্যে নামিয়ে দিয়ে এটা সেদ্ধ হতে দিচ্ছি। ঝোলটা কিন্তু আরেকটু আমি ঘন করব। যদি মনে করেন রুটির সাথে খাবেন তাহলে কিন্তু একদমই গামাখা গামাখা রাখতেই পারেন। আমি যেহেতু ভাত দিয়ে পরিবেশন করব তাই আমি ঝোল রাখবো। দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিট আমার ফুটে গেলেই রেডি হয়ে যাবে। লাস্টে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। খুবই সাধারণ একটু রান্না, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। এই সাধারণ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।